আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের পর সবারই ব্যস্ততা বেড়েছে ফাঁকা গোয়ালে আবারও গরু তোলার জন্যে। আমরাও এবার প্রথমবারের মতো এই হাট থেকে ওই হাট ঘুরছি গরু কেনার জন্যে। গত কয়েকদিন ধরে ৫ থেকে ৬টা হাটে আমরা ঘোরাঘুরি করেছি গরু কেনার জন্যে। তারই একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রথমেই সকাল ১০টার সময় আমরা যে হাটটা ভিজিট করার জন্য গিয়েছিলাম, সেই হাটে গিয়ে আমরা দেখতে পেয়েছি ওই হাটে কোনো গরুই নেই। আমরা যাওয়ার আগেই সব গরু বেচাকেনা শেষ হয়ে গিয়েছে। এখানে ছোট্ট একটা ভুল আমাদেরও ছিল। এই হাট নাকি সকাল ৬টা থেকে ৭টার মধ্যেই মিলে যায় এবং ১১টা থেকে ১২টার মধ্যেই এই হাট ভেঙে যায়। তো আমাদের ধারণা ছিল যে সকাল ১০টার মধ্যে তো যে কোনো হাট মিলবেই না ১০টার আগে। ওই প্ল্যান করেই আমরা গিয়েছিলাম, কিন্তু যেয়ে দেখতে পেলাম যে আমরা যাওয়ার আগেই হাট ভেঙে গেছে। ওখান থেকে আমরা অন্য একটা হাটেও গিয়েছিলাম, ওখানেও আমাদের গরু পছন্দ হয়নি। এরপর আমরা ২ দিন অপেক্ষা করে আমাদের যে স্থানীয় হাট রয়েছে সেখানে গিয়েছি, সেখানেও আমাদের গরু তেমন একটা পছন্দ হয়নি। গরু পছন্দ হয়নি এটা বললে ভুল হবে, আমাদের মূলত দামটা পছন্দ হয়নি। কারণ কুরবানির ঈদের পর মাত্র কয়েকদিনের মধ্যে গরুর দামের এত বড় একটা তারতম্য দেখা দিবে এটা আমরা ভাবতে পারিনি। আমাদের ক্ষেত্রে ভাবতে না পারাটাও স্বাভাবিক, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এর আগে পরে কখনোই মোটাতাজাকরণের জন্য গরু কিনে এনে পালিনি, আমাদের পালের গরুগুলিকে আমরা মোটাতাজা করেছি এবং এগুলিকে কোরবানির হাটে বিক্রি করেছি। এই জন্য এই অভিজ্ঞতাটা আমাদের জন্য একটু অন্যরকম। তারপরেও আপনাদেরকে একটা তথ্য দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা গত ১৫ দিন ধরে করা হয়েছে এবং বিভিন্ন হাট যে আমরা ঘুরেছি তার থেকে যে ফুটেজগুলো আমরা নিয়েছি সেগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই কয়েকদিন ঘোরাঘুরি করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই মুহূর্তে গরু কেনাটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এবং ব্যয়বহুল একটা ব্যাপার। কারণ এই মুহূর্তে গরুর দাম অনেক বেশি থাকে, কারণ যেহেতু কুরবানির পর বিভিন্ন জায়গায় গরুর খামার ফাঁকা হয়ে গিয়েছে, তারা গরু কেনার জন্য চেষ্টা করছে, যেমন আমিও করছি। যে কারণে বাজারে একটু চাহিদা বেশি, আর চাহিদা বেশি থাকলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই মুহূর্তে আমরা গরু কিনবো না, আরো কিছুদিন পরে কিনবো। তখন আস্তে আস্তে গরুর দামটা একটু স্বাভাবিক হবে। এর পাশাপাশি আমরা আমাদের খামারে যে গরুগুলি আছে সেগুলির যত্ন আত্মি একটু ভালো মতো করতে হবে, কারণ এগুলি তো আমাদের আগামী কোরবানিতে বিক্রি করতে হবে। এছাড়াও এখন যদি গরু কিনতে যাই তাহলে সব থেকে বড় যে সমস্যাটার মধ্যে পড়তে হতে পারে সেটা হচ্ছে যে এখন খুরা রোগের প্রাদুর্ভাবটা একটু বেশি, যে কারণে খুব সাবধানতার সাথে কাজগুলি করতে হচ্ছে। যেহেতু আমাদের গরুর ঘরটা একেবারে ফাঁকা হয়ে যায়নি, আমাদের এখানে ষাঁড় গরু আছে, এর পাশাপাশি বকনা আছে, এর পাশাপাশি গাভী আছে এবং বাছুরও আছে। খুরা রোগের এই মুহূর্তে যদি বাহির থেকে আমরা কোনো গরু নিয়ে আসি এবং সেগুলির কারণে যদি আমাদের এখানেও খুরা রোগের প্রাদুর্ভাবটা দেখা দেয় তাহলে আমরা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হব। এ কারণে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে আপাতত একটু সময় নিতে হচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের যে নতুন শেডটা আছে সেটা আমরা নির্মাণ কাজ চলমান রয়েছে, সেটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবং শেষ করার পরে ওটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা বাহির থেকে যদি কোনো গরু আনি তখন আমরা ওইটার মধ্যে রাখতে পারবো এবং ওখানে রেখে লালন পালন করে আমরা পুরাতন যে শেডগুলি রয়েছে ফাঁকা সেখানে আমরা আনতে পারবো। এটা আমাদের জন্য সব থেকে ভালো হবে এই মুহূর্তে। এই কারণেই মূলত হচ্ছে যে আমরা এই সিদ্ধান্তগুলি নিয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। বিশেষ করে হচ্ছে যে গরুর খামারটাকে আমরা চাচ্ছি যে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে অনেক বড় পরিসরে শুরু করার জন্য। এটার জন্য অনেক সময় আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, অনলাইনেও আমরা সময় দিতে পারছি না তেমন একটা। তো যাই হোক, সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।